বিভিন্ন মিষ্টির মধ্যে মুর্শিদাবাদের ছানাবড়া ইতিমধ্যে কিন্তু জিআই স্বীকৃতি পেয়েছে, যা সদর শহর বহরমপুরের এক নামকরা শহর। সেই নামকরা শহরের নামে কিন্তু ছানাবড়া বিখ্যাত হয়েছে, যে বহরমপুরের ছানাবড়া। এই বহরমপুরের ছানাবড়া আজ থেকে নয়, নবাবী আমল থেকে কিন্তু বহরমপুরের ছানাবড়ার কিন্তু একটা নাম দীর্ঘদিন ধরেই চলে আসছিল। এবং যে দীর্ঘদিন ধরে যে মানুষের প্রত্যাশা ছিল যে বিভিন্ন মিষ্টির মধ্যে ছানাবড়ার যে জিআই স্বীকৃতি পাওয়ার জন্য মানুষ যে আকাঙ্ক্ষিত হয়ে উঠেছিল, সেই জিআই স্বীকৃতি কিন্তু আজকে লাভ করেছে। আমি ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি সদর শহর বহরমপুরের এক অভিজাত মিষ্টান্ন প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে রয়েছি এবং সেই প্রতিষ্ঠানের কর্ণধার সুমন কল্যাণ ঘোষ। আমরা তার কাছ থেকে জেনে নেব যে কিভাবে এই ছানাবড়া তৈরি হয়, কিভাবে এই ছানাবড়া জিআই স্বীকৃতি পেল এবং তারা কবে অ্যাপ্লিকেশন করেছিল, এবং এই ছানাবড়া যে আরও যা সমস্ত কিছু আছে সেই মিষ্টি ছানাবড়ার, বিখ্যাত ছানাবড়ার সম্বন্ধে যাবতীয় তথ্য কিন্তু আমি সুমন কল্যাণ ঘোষের কাছে জেনে নিতে চাইছি। সুমনবাবু নমস্কার। আপনি শুনতে পেরেছেন ইতিমধ্যে যে ছানাবড়া জিআই স্বীকৃতি পেয়েছে। দেখুন, আজকে বহরমপুরবাসী তথা মুর্শিদাবাদবাসী যারা আমরা মিষ্টি নিয়ে কাজ করি, মিষ্টি তো বাঙালির কৃষ্টি, সেই মিষ্টির যারা কারিগর বা মিষ্টির যারা প্রতিষ্ঠান, আজকে কিন্তু আমাদের একটা উৎসবের দিন। কারণ কার্যত বহুদিনকার একটা আকাঙ্ক্ষিত, আমরা জানি যে জয়নগরের মোয়া, কলকাতার রসগোল্লা, বর্ধমানের সীতাভোগ মিহিদানা, এগুলো জিআই স্বীকৃতি অনেক আগে পেলেও আমাদের বহরমপুর তথা মুর্শিদাবাদের ছানাবড়া কিন্তু এখনও জিআই স্বীকৃতি পায়নি। সেটা আজকে আমরা হঠাৎ খবর পাই যে আজকে সেই জিআই স্বীকৃতি পেয়েছে। এটা আমাদের কাছে সত্যি আনন্দের এবং গর্বের বিষয়। কারণ ইতিমধ্যে এই কিছুদিনকার আগের একটা ছোট্ট অভিজ্ঞতা আজকে আনন্দে বলছি, যে আমরা কলকাতায় একটা মেলা করতে গিয়ে কলকাতার মানুষের কাছে বারবার একটা কথা শুনেছি, যেহেতু ছানাবড়ার রঙটা কালো, তো তারা বারবার করে একই কথা বলছে, এটা কালো জাম। তো তাদেরকে এই যে বোঝানোটা যে এটা কালো জামের সাথে ছানাবড়ার একটা পার্থক্য, তো সেইটার একটা বড় পদক্ষেপ বা একটা মাইলস্টোন কিন্তু আজকে পার করলো ছানাবড়া নিজে। ওর জন্য বহরমপুরবাসী হিসাবে বা যারা মিষ্টি নিয়ে কাজ করি তাদের কাছে আজকে কিন্তু এটা খুব গর্বের দিন। হ্যাঁ, কালো জাম আর ছানাবড়া বেসিক্যালি খেতে গেলে, মানে খেলে দুটো পার্থক্য একদম পরিষ্কার বোঝা যাবে। কারণ ছানাবড়ার যে টেক্সচার, ছানাবড়াটা অ্যাকচুয়ালি ওপরের কোটিংটা শক্ত হয় এবং ভেতরটা জালিয়া থাকে, ভেতরটা একদম নেট টাইপের থাকে। কালো জাম সেখানে ভেতরটা সলিড, এবং কালো জাম অপেক্ষাকৃত কালো হলেও গাটা কিন্তু নরম। এটা বেসিক পার্থক্য। দ্বিতীয় কথা হচ্ছে, ছানাবড়া একমাত্র ছানার মিষ্টি যেটা উইদাউট ফ্রিজ, উইদাউট প্রিজারভেটিভ আমরা 1 মাসের কাছাকাছি কিন্তু স্টোর করতে পারি, যেটা কিন্তু কালো জাম সম্ভব নয়। দুটোই বেসিক্যালি কালো, হয়তো দেখতে একই রকম লাগলেও ছানাবড়া এবং কালো জামের কিন্তু অনেকটাই পার্থক্য, এবং প্রিপারেশনের দিক থেকে কিন্তু হিউজ পার্থক্য, এবং ভাজার টেকনিকও আলাদা। কত বছর ধরে আপনারা এখানকার ছানাবড়া বিক্রি করছেন? আমি এই দোকানের 3rd জেনারেশন। এর আগে আমার পিতামহ এবং আমার বাবা, মানে এদের হাতে দোকান। আমি মোটামুটি 4-5 বছর হলো। তার আগে আমাদের দোকান প্রায় 65 বছর আপ হয়ে গেছে। এবং জন্মলগ্ন থেকে আমরা জানি যে যেমন রসগোল্লা প্রত্যেকটা মিষ্টির দোকানে মানে ম্যান্ডেটারি, সেরকম আমাদের বহরমপুরে কিন্তু ছানাবড়া প্রত্যেকটা মিষ্টির দোকানে ম্যান্ডেটারি। কি কারণ এখানকার ছানাবড়া যে জিআই স্বীকৃতির কারণটা কি বলে মনে হয়? কারণ দেখুন, আরও অনেক জেলা রয়েছে। হ্যাঁ, না দেখুন, যেরকম রসগোল্লা সবাই বিক্রি করে, তবুও রসগোল্লা কিন্তু কলকাতার রসগোল্লা, কলকাতা জিআই পেয়েছে। বা জয়নগরের মোয়া, এই মোয়ার নামের সাথেই জয়নগরের নাম জড়িয়ে আছে। সেরকম বহরমপুরের যে ছানাবড়া, সেটা কিন্তু বহরমপুর ছাড়া অন্য কোথাও হয় না। এবং এখন বিভিন্ন জায়গায় বহরমপুর থেকে বা আমাদের আশেপাশে, মুর্শিদাবাদের আশেপাশে কারিগররা গিয়ে কলকাতায় বিভিন্ন দোকানে ছানাবড়া তৈরি করলেও এই যে বহরমপুরের ছানাবড়ার যে স্বাদ বা বহরমপুরের ছানাবড়ার যে ডিম্যান্ড, এই দুটোই কিন্তু এখনও কেউ অ্যাচিভ করতে পারেনি। ওর জন্য বহরমপুরের ছানাবড়া বা মুর্শিদাবাদের ছানাবড়া তো সবার থেকে আলাদা বটেই। না, এটা তো আমাদের অনেকদিনকার, এটা একটা আমাদের একটা আন্দোলন ছিল এই ব্যাপারে, যে আমাদেরকে জিআই ট্যাগ দেওয়া উচিত। অ্যাকচুয়ালি আমাদের ছানাবড়াটা বহরমপুরেরই ছানাবড়া বিখ্যাত ছিল, কিন্তু যেহেতু জেলা ভিত্তিক হলো, মুর্শিদাবাদ জেলা দিয়েছে এটা। আর এটা আমাদের তো 2019-20 সাল থেকেই এটা আমাদের যোগাযোগ ছিল আর কি। 2022 সালে যে দুজন আমাদের খুব আনন্দ পেত, যে দুজনই আমাদের এখন নেই, আমাদের সাধন ঘোষ আর বিজয় গোপাল সাহা, মানে গোড়াদা, এই দুজনের মৃত্যুর পর এটা পাওয়া হলে একদিন আমাদের আনন্দ, একটু দুঃখ হচ্ছে। ওরা খুব লড়াই করেছিল। আর এই মুহূর্তে বুবাই সাহা, কাজল সাহা, এরা অনেকে মিলেই এটা করেছে। সবথেকে বড় হয়েছে, সর্বোপরি হচ্ছে
মিষ্টি উদ্যোগ বলে একটা আমাদের যে সংস্থা আছে সেন্ট্রাল কমিটি, ওদের উদ্যোগেই আমরা এই জিআইটা পেয়েছি। এই জন্য ওদেরকে আমরা অশেষ ধন্যবাদ আমাদের কাছ থেকে। না, এটা তো কোথাও বহরমপুর ওয়ার্ল্ড ইয়েতেই ভারতবর্ষ মানে কোথাও হয় না, কারণ ছানাবড়া এখানেই হয়। আর ছানাবড়া হওয়ার কারণ একটাই, যে এখানে প্রচুর পরিমাণে একটা সময় ছানা পাওয়া যেত। যেমনি অন্য অন্য জায়গায় দুধ খেতে ছানা করে, এখানে ছানারই বাজার ছিল। পিওর ছানা, তার ভিতরে একটু আটা দিয়ে, ময়দা নয় আটা দিয়ে, বড় এলাচ দিয়ে ভেজেই এটাকেই ছানা ভরার উপরে এখানে প্রতিষ্ঠা পায়। এবং আস্তে আস্তে গোটা পৃথিবীতে এই সুনাম ছড়িয়ে পড়ে। ছানাটা ভালো করে চাপিয়ে নিতে হয়, দিয়ে মিশ্রি দিয়ে ওটা ভাটা দিতে হয়, দিয়ে তবে আটা দিতে হয়। আটা দিয়ে ভালো করে মেখে ওটাকে গোছ কেটে সাইজ করে ঠান্ডা আঁচে ছাড়তে হয়। ছেড়ে ওকে ভাসিয়ে ভালো করে আস্তে 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 ধীরে ধীরে আছে ভেজে কালো করতে হয়, দিয়ে মোটা করে রসে দিতে হয়। বহরমপুরে বা মুর্শিদাবাদের ছানাবড়া সবচেয়ে বিখ্যাত ছানাবড়া বলা হয়, হ্যাঁ। তা অন্য জায়গার তো এত সুন্দর ছানাবড়া না, তো এই মধ্যে আপনাদের মানে কি রহস্যটা কোথায় লুকিয়ে রয়েছে? ওইটা একটা ভালোবাসা দিয়ে করতে হয়, বেশ সুস্থভাবে মাথা ঠান্ডা করে তৈরি করতে হয়। মানে ছানাবড়া তৈরি করতে গেলে কতক্ষণ সময় লাগে? মোটামুটি একঘানি ছানা বানাতে 1 ঘন্টা সময় লাগে, যেটা 12 টাকা বাড়া। আর 20 টাকা বালাটা বেশি লাগে, যত বড় হবে তত সময়টা বেশি লাগবে। ছানাটা মাখতে মোটামুটি 10-15 মিনিট সময় লাগে। তারপরে ওকে গোল করতে হয়, আরও 15 মিনিট লাগে, এই করে 1 ঘন্টা লাগে। ছানাবড়া কি কি দেন, মানে এলাচ টেলাচ বা বড় এলাচ দিই, মিশ্রি, আটা পরিমাণ মতন দিতে হয় সব। স্বাদ বাড়ানোর জন্য স্বাদ লাগে না, ছানা ভালো হলেই ভালো স্বাদ হয়। ওই ভালো করে করতে হয়, মনোযোগ দিয়ে করতে হয়, ঠান্ডা আছে আর কি, ধৈর্য ধরে করতে হয়। কত বছর ধরে ছানাবড়া বানাচ্ছি? মোটামুটি আমি 40 বছর হয়ে গেল কাজ করছি মিষ্টির দোকানে। এর সঙ্গে যুক্ত 40 বছর হলো আমার। মোটামুটি 30 বছর থেকে 10 বছর লেগেছে কাজ ঠিক, 40 বছর। সবচেয়ে কত বড় সাইজের ছানাবড়া বানিয়েছেন এখন পর্যন্ত? এই দোকানে সবথেকে বড় সাইজ ছানাবড়া 30 কেজি 35 কেজি পর্যন্ত হয়েছে ওজন। সেসব ছানাবড়া ভাজতে অনেক সময় লাগে। অনেক সময় লাগে, ওটা একদিন পার হয়ে যায়। আজকে জিআই স্বীকৃতি পেয়েছে ছানাবড়া, শুনেছেন আপনিও, কেমন লাগছে সেই জায়গা থেকে? ভালো লাগছে, ভালো লাগছে। আপনার নাম? আমার নাম কৃষ্ণ হালদার। আপনি কি করেন? মিষ্টি তৈরি করেন? মিষ্টি তৈরি করি। ছানাবড়ার পাশাপাশি আর কি বানান? সব রকমই বানাই, এই রসগোল্লা, ছানাবাড়া, কমলাভোগ, রাজভোগ, চমচম, সন্দেশ, কালাকাঁদ, সব রকমের। আমি তো একা করি না, আরও সব আমার স্টাফ আছে, সবাই মিলে করি আমরা। যদিও এইটা স্মৃতি আজ বড়ই ভারাক্রান্ত, কারণ আমরা ইতিমধ্যে আমাদের এই বহরমপুরের ছানাবড়া জিআই স্বীকৃতি পাওয়ার ব্যাপারে কিছু মানুষ, মানে মূলত স্বর্গীয় বিজয়গোপাল সাহা এবং স্বর্গীয় সাধন ঘোষ, যারা আমাদের বহরমপুর মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির যে সংগঠন মূলতভাবে চালাতেন, তাদের দুজনকেই হারিয়েছি। এই দুজন কিন্তু আমাদের এই বহরমপুরের জিআই, মানে বহরমপুরের ছানাবড়ার জিআইয়ের পেছনে কিন্তু একটা বড় কারণ। তো আজকে সেই কারণে তারা হয়তো নেই, আমরা হয়তো আজকে জিআইটা পেলাম, কিন্তু তাদের নাম আজকে করতেই হচ্ছে। তাছাড়াও আজকে তো অভিনন্দন জানানোর দিন আমাদের প্রত্যেকটা, মানে আমার যত সহকারী বন্ধুরা রয়েছে যারা মিষ্টান্ন ব্যবসায়, প্রত্যেকের অভিনন্দনের দিন আজকে আমাদের সেলিব্রেশন। আর একটা কথা না বললেই নয়, এখন আমরা কেন্দ্রীয়ভাবে একটা নতুন সংগঠন আমাদের পেয়েছি, মিষ্টি উদ্যোগ, যেখানে মানে কলকাতার একদম নামি দামি মিষ্টান্ন ব্যবসায়ী তারা রয়েছেন, তারা মিলে একটা সংগঠন করেছেন। আমাদের মতো মফস্বলের ছোটোখাটো দোকানদারদের নিয়ে একটা ছাদের তলায় তারা কিন্তু এই বহরমপুরের ছানাবড়া জিআই পাওয়ার পেছনে কিন্তু তাদেরও একটা বড় অবদান আছে। ফলে আজকে আমরা যেমন সেলিব্রেট করব, তেমনি কিন্তু তাদের কথা ভুললে হবে না, তাদেরকে নিয়েই করব, কারণ তারা ছাড়া এই জিআই কিন্তু আমরা পেতাম না। আপনারা শুনতেই পেলেন, সুমন কল্যাণ ঘোষ উনি জানিয়েছেন যে কিভাবে এই জিআই স্বীকৃতি পেয়েছে এবং যাদের উদ্যোগে জিআই স্বীকৃতি লাভ করেছে তারা কিন্তু আজকে নেই, কিন্তু তারাও তাদেরকে স্মরণ করে আজকে তারা তাদের যে আনন্দের যে অনুষ্ঠান তারা সেটা করবে। মুর্শিদাবাদ থেকে গণেশ সাহা, এস নিউজ।